দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বস্ত্র সংগ্রহ করা হচ্ছে এরা ছাত্ররা কিন্তু এখানে বস্ত্র সংগ্রহ করে শুধুমাত্র সুইমিং পুল যে ভবনটা ঢাকা ইউনিভার্সিটির সেই ভবনে শুধুমাত্র বস্ত্র সংগ্রহ করে রাখা হচ্ছে। এই ভবনেই কিন্তু আপনার বলতে পারেন বস্ত্র দিয়ে কিন্তু একেবারে বলতে পারেন একদম ভর্তি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ছাত্ররা চাচ্ছে না আর বস্ত্র, ছাত্ররা চাচ্ছে না বলতে ছাত্ররা খুশি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এত পরিমাণে হাত বাড়িয়ে দিবে। এটা আসলে সৌভাগ্যের একটা ব্যাপার। স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ যে এভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বুক পেতে যেমন গুলি খেয়েছে তেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের সাধ্য মতো দিয়ে যাচ্ছে। যার সামর্থ্য আছে যেটা দেওয়া সে কিন্তু সেটা দিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদের এই মুহূর্তে বেশি দরকার খাদ্য এবং হচ্ছে পানি, যেটা ছাত্রদের খুব বেশি দরকার। তাই ছাত্ররা চাচ্ছে যে এখন যদি তাদেরকে আরও বেশি পরিমাণে খাদ্য এবং পানি যদি দিয়ে যেত তাহলে ছাত্রদের বন্যায় কবলিত মানুষদের সাহায্য করতে খুব বেশি সুবিধা হতো। কারণ তাদের যত পরিমাণে খাবার অথবা পানি দিচ্ছে তত পরিমাণে বলতে পারেন যে সংকট দেখা দিচ্ছে। তো বলতে পারেন এত মানুষ সেখানে এতগুলো এলাকায় সেখানে কবলিত হয়েছে বন্যায়, সেক্ষেত্রে তাদের সবারই আসলে পানি এবং হচ্ছে খাদ্য দরকার হচ্ছে। আর খাদ্য আর পানি বলতে পারেন পানির অপর নাম যেহেতু জীবন, আর বন্যায় যেহেতু প্লাবিত হয়ে গিয়েছে কবলিত হয়েছে অনেকগুলো গ্রাম, সেক্ষেত্রে বলতে পারেন কোথাও টিউবওয়েল অথবা মোটরের ব্যবস্থা এই মুহূর্তে নেই, যেহেতু দোতলা বিল্ডিং সহ ডুবে গিয়েছে। তো সেক্ষেত্রে ওদের আসলে পানিটা খুব বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে আর বিশুদ্ধ পানিটা দরকার। আর সেক্ষেত্রে আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী যদি পানি কিনে না দিতে পারেন তাহলে আপনি কোনো পরিষ্কার বোতলে আপনার যে পিউরিফাইড পানি রয়েছে, আপনি যে বিশুদ্ধ পানিটা খাচ্ছেন সেই বিশুদ্ধ পানিটা আপনি এই ছাত্রদেরকে কিন্তু আপনার ঘরে রাখা বোতলগুলোর মধ্যেও কিন্তু দিয়ে যেতে পারেন। সেগুলো কিন্তু ছাত্ররা ব্যবস্থা করে সেই বোতলগুলো কিন্তু ছাত্ররা সংগ্রহ করে দিয়ে আসছে কিন্তু বলতে পারেন বন্যায় কবলিত মানুষজনকে। সো বন্যায় কবলিত মানুষজনকে যেহেতু এভাবে পানি দিচ্ছে তা আপনাদের জন্য বিকল্প পদ্ধতি রয়েছে।